আচ্ছা, তো আমরা কিছুদিন আগে একটা চ্যাপ্টার শুরু করছিলাম, আর্থিক অবস্থার বিবরণের সাথে একটা চ্যাপ্টার শুরু করছিলাম, রেশিও অ্যানালাইসিস। মনে আছে? হ্যাঁ, রেশিওনাল। ওইখানে আমরা কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম। লাস্ট কোন সূত্রটা লিখছিলাম একটু দেখেন, কারণ এইখান থেকে আপনি একটা 100% পাইতেছেন এবং খুব সহজ অঙ্ক। রেশিওনাল সূত্রগুলা বুঝলে আপনি অ্যান্সার করতে পারবেন এখান থেকে। ফিনান্সিয়াল অ্যানালাইসিস। ফিনান্সিয়াল অ্যানালাইসিস এর মধ্যে আমরা স্টেটমেন্ট, আছে স্টেটমেন্ট। হ্যাঁ, অ্যাসিড রেশিও। লাস্টে জাস্ট লাস্টেরটা বলেন। লাস্টেরটা হচ্ছে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও করছেন হুম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর ডিফারেন্সিয়াল এন্ট্রিজ। আচ্ছা। উম, এটা করছিলাম আমরা কারেন্ট ক্যাশ ডেবিট কভারেজ রেশিও, এটা করছিলাম। এটা আমরা করছি তার অনুপাত কারেন্ট রেশিও করছি, অনুপাত করছি, হ্যাঁ, আচ্ছা। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই লাইবিলিটিস। আচ্ছা, তো এটা এটা আমরা লিখি। নাম্বার কত ছিল এটা? কারেন্ট রেশিও ছিল 1। তারপরে আমরা করছিলাম আবার অ্যাসিড টেস্ট রেশিও, তারপর? উইক অ্যাসেট উইক লাইবিলিটিস। তারপর? আর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, আচ্ছা। কারেন্ট অ্যাসেট ওয়ার্কিং ক্যাপিটাল। আচ্ছা। এখন লিখি, হ্যাঁ, 4 নাম্বার। 4 নম্বর। হুম। তাহলে 4 নম্বর। কারেন্ট ক্যাশ ডেপ্ট কভার রেশিও। কারেন্ট কারেন্ট ক্যাশ ডেপ্ট, ক্যাশ ডেপ্ট কভারেজ রেশিও, কভারেজ রেশিও, নিট ক্যাশ প্রোভাইডেড রেশিও। নিট ক্যাশ প্রোভাইড, বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। ক্যাশ। এই নিট ক্যাশটা বার করুন কিভাবে? হুম। নিট এই যে, ক্যাশটা বার করুন কিভাবে? এগুলো সব আমরা অঙ্কের মধ্যে ব্যাখ্যা দেবো, যা সূত্রগুলো দ্রুত লিখি, কারণ এই চ্যাপ্টারটা আমি বাই এক দুই। বাই কিস অপারেটিং। হ্যাঁ, বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস, অ্যাভারেজ কারেন্ট লাইবিলিটিস। হেয়ার অ্যাভারেজ কারেন্ট আর কভারেজ লাইবিলিটিস সমান সমান is one বিগিনিং কারেন্ট লাইবিলিটিস beginning
beginning current current liabilities, liabilities plus ending current liabilities. liabilities plus আছে Ending current in liabilities current liabilities, divided by 2. liabilities Hmm. by Divided by 2. আচ্ছা। আর আমার এবার ওই যে টিকার কয়েকটা বলছেন রিয়া দিবেন ওই যে ফটোকপি কোনটা নোট কোনটা না, শর্ট কোনটা কোনটা নাই? থাকে আমাকে দিয়ে প্রোভাইড করে দেবে, হ্যাঁ। না না, কোনটা কোনটা টিকা নাই এটা করতে হবে। আমি লিখে দিছি, ঠিক আছে, লিখে দেওয়ার পর আপনি বলছিলেন এটা এটি নাই, কোনটা কোনটা নাই ওটা আমার বললে আমি আপনার প্রোভাইড করে দেবো সাথে সাথে। নয় বাসা থেকে নয় কলেজে যায় বই থেকে খুঁজে আমি দিয়ে দেবো। আচ্ছা। আচ্ছা আচ্ছা। তবে আপনি আপনি আমার থিওরিটা, আপনি যে টিকা লিখে দিছিলেন না, হ্যাঁ হ্যাঁ, আপনি হ্যাঁ, যে থিওরি গুলো ভালো তারপর করে আমার পড়েন। এই তো তেমন কিছু নাই দেখলাম, আর যে অ্যাকাউন্টিং যে বেসিক অ্যাকাউন্টে যে আমারটা আছে না, হ্যাঁ। ওটার মধ্যে টিকা তেমন নাই দেখলাম। ও আচ্ছা, আপনার এক অথবা এই যে দুইটা কোশ্চেন আপনার থিওরি পাইতে পারেন, একটা টিকা পাবেন লাস্টে, তো এখানে কিন্তু 20 আছে। আর থিওরি যদি 20 আচ্ছা পান, তো এখানে কিন্তু 40 কভার আয় পড়তেছে। এরপরে কিন্তু কিছু ওই যে চ্যাপ্টার আছে যেমন রেশিও অ্যানালাইজ, এখান থেকে একটা পাইবেন। এই যে হিসাব সমীকরণ এখান থেকে একটা পাইবেন। কার্যপত্র এখান থেকে একটা পাইবেন। জাবেদা খতিয়ান রাওয়ামিল এখান থেকে একটা পাইবেন। কোম্পানি চূড়ান্ত হিসাব বা ইয়াতে এখান থেকে একটা পাইবেন। মোটামুটি কিন্তু আপনি 100 অ্যান্সার করতে পারবেন। আর 100 অ্যান্সার করতে পারলে পাস। আমার 100 লাগবে না, আমি অনলি 80 আনসার করতে যথেষ্ট ঠিক আছে। ভালো হবে আর কি। হ্যাঁ। আচ্ছা, নেক্সটে চলে যাই আমরা। অ্যাকাউন্টিং রিসিভেবল টার্ন ওভার, 5 নাম্বার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার। না না, পরীক্ষার ব্যাপারে সিরিয়াস থাকবেন, সর্বোচ্চ নাম্বার চেষ্টা করবেন। তারপরে ঘটনা একটা শেয়ার করি, আমাদের টিচার নিবন্ধন পরীক্ষা আছে না, যেটা এনটিআরসি জি, নেয়, হ্যাঁ, ঠিক আছে, ওই ওই নিবন্ধন পরীক্ষায় আমাদের সময় 40 নাম্বারে পাশ আসলো। তা আমার সাথে যারা আচ্ছা বন্ধু দিছে সবাই হেলামি করে দিছে, কদূর 40 পাশ এমনিতে পাবো। আমি কইছি না, পরীক্ষা পরীক্ষাই, ঠিক আছে, আমি দিছি। ওখানে আমার এসে 84। তারপর একটু হেলামি আচ্ছা করছি, কিছু অঙ্ক আসল কাটাকাটি, ওটা ঠিক মতো দেয়নি, কা ওইলে 90 প্লাস আইতো, ঠিক আছে। তো আচ্ছা, সরকার আহ, এই 2-3 বছর পরেই সিদ্ধান্ত নিছে নাম্বার উপরে বেস করে নিয়োগ দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন ইয়ে আছে। বুঝেইছে। আমার নাম্বার তো 84। আমি তো ঢুকে গেছি কলেজে। আমার লগের যারা আসলো ওরা কেউ 60, কেউ 70, কেউ 40, কেউ 45, ঠিক আছে। ওরা তার কেউ ঢুকতে পারে না। আমি পরীক্ষা দেওয়ার সময় কইছি, দেখ আমি সিরিয়াস, আমি সব পরীক্ষা সিরিয়াস, ঠিক আছে। তো ইন ফিউচার যদি, হ্যাঁ, ইন ফিউচার যদি কয় এই নাম্বার উপরে ভিত্তি করে আপনার আরো সুযোগ সুবিধা দিব, ওই সময় করবেন ফেল করে আমি 50 পাইলাম, ঠিক আছে, ওই সময় আবার হাই উতাস করবেন। যেমন আমার বন্ধুরা করে, কয় পরীক্ষা তো এক লগে দিছি, সবাই পারে কিন্তু দেয় নাকি। অনেকে 3টা দিয়ে বেড়ে গেছে, কাদুর 40-এ পাস, নিবন্ধন সার্টিফিকেট দিলাম একটা, সমস্যা কি, ঠিক আছে। আমি কিন্তু সিরিয়াস দিছি, সিরিয়াস দিয়ে দেখে এই যে কলেজে হ্যাঁ, ঢুকতে পারছি, নাহলে কিন্তু পারতাম না। বুঝাইছে। চেষ্টা করবেন সর্বোচ্চ নাম্বার পাইতে। ক্লিয়ার। কারণ কোন সময় কি করে এটা কম যায় না বাংলাদেশ। হুম, আচ্ছা, অ্যাকাউন্টের রিসিভেবল টার্নওভার সমান সমান নিট সেল অ্যাভারেজ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল।
রিসিভেবল। আচ্ছা, এখানে নিডস সেলস বলতে বুঝাইতেছে সেলস প্লাস আনরেকর্ডেড সেলস মাইনাস সেলস রিটার্ন মাইনাস সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল সমান সমান বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল প্লাস এন্ডিং অ্যাকাউন্টিং রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই টু। বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, প্লাস এন্ডিং অ্যাকাউন্ট রিসিভেবল ডিভাইডেড বাই টু। আচ্ছা, অ্যাভারেজ এজ অফ রিসিভেবল অ্যাভারেজ এজ অফ রিসিভেবল সমান সমান 365 ডেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ রিসিভেবল টার্ন ওভার। এবারে হ্যাঁ, রিসিভেবল নাকি? অ্যাভারেজ রিসিভেবল টার্ন ওভার এটা আপনার কোশ্চেনে দেওয়া থাকবো। ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। এবারে রিসিভেবল এটা কি লেখছে করে? টার্ন ওভার, পার অ্যাভারেজ রিসিভেবল টার্নওভার। টার্ন ও ওভার। টার্নওভার। হুম, ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। ছয় সাত। আচ্ছা, ইনভেন্টরি টার্নওভার রেশিও। রেশিও। কস্ট অফ গুড সোল্ড টার্নওভার রেশিও। কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি এভারেজ ইনভেন্টরি। ইনভেন্টরি কস্ট অফ গুড সোল্ড সমান সমান যেটা আমরা পারি, দেখেন আর কস্ট অফ গুড সোল্ড হলে গিয়া আমরা এই যে সেলস থেকে বাদ দেই না কস্ট অফ গুড সোলস, ওটা আমরা প্রথমে কি করি বিগিনিং ইনভেন্টরি লিখি। বিগিনিং ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল্ড প্লাস পারচেজ, প্লাস পারচেজ মাইনাস বিগিনিং ইনভেন্টরি। মাইনাস এন্ডিং ইনভেন্টরি ইনভেন্টরি প্লাস পারচেস। এন্ডিং ইনভেন্টরি আবার কস্ট অফ গুড সোল্ড সমান সমান পারচেস ইঞ্জিন মাইনাস ইঞ্জিন। কস্ট অফ গুড সোল্ড সমান সমান সেলস মাইনাস প্রফিট, সেলস মাইনাস প্রফিট। কস্ট অফ গুডস সোল্ড সমান সেলস সেলস মাইনাস মাইনাস প্রফিট। প্রফিট অ্যাভারেজ ইনভেন্টরি সমান এটা সমান। দুইটা বারে গেছে তাই না? হ্যাঁ,
আরো থাকতে পারে, ঠিক আছে। ওপেনিং ইনভেন্টরি কস্ট, প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি, প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2। ইনভেন্টরি পরে প্লাস ইন্ডিং ইনভেন্টরি। টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও। জি, টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও সমান সমান টার্ন ওভার রেশিও না? হুম সমান সমান নিট সেলস নিচে অ্যাভারেজ টোটাল অ্যাসেট, অ্যাভারেজ টোটাল অ্যাসেট ফিক্স অ্যাসেট নিট টার্নওভার সেল, রেশিও। অ্যাভারেজ টোটাল অ্যাসেট, হুম অ্যাভারেজ টোটাল নিট অ্যাসেট। সেলস ডিভাইডেড বাই ফিক্স অ্যাসেট। নাম্বার ফিক্সড টার্ন ওভার, টার্ন ওভার রেশিও, নিট নিট সেল, হুম নিট সেলস সেল টার্নওভার রেশিও। ফিক্সড ফিক্সড অ্যাসেট। আচ্ছা, এই যে ইয়া এইখান তো এইখান থেকে আমরা এইখান থেকে একটা এইটার উপরে একটা বক্স করবো, হ্যাঁ। বক্স করে এখানে লিখুম আমরা অ্যাক্টিভিটি কত রেশিও। 5 নম্বরে? হ্যাঁ, এর উপরে। পাঁচ নাম্বারটার মধ্যে না, হ্যাঁ হ্যাঁ, এখানে উপরে অ্যাকাউন্ট রিসিভ টার্নওভার রেশিও। এটার উপরে লিখবেন অ্যাক্টিভিটি রেশিও, কার্যকলাপ বা সক্রিয়তা অনুপাত। অনুপাত, ওকে। তো কি লিখতাম? অ্যাক্টিভিটি রেশিও না? অ্যাক্টিভিটি রেশিও, হ্যাঁ। প্রথম যে পাঁচটা লেখায় দিছি ওইটা হলো গিয়ে তারল্য অনুপাত, ঠিক আছে, প্রথম থেকে। আর এটা এটা এতক্ষণ যা লিখলাম ওটা অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও হুম সমান 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 হচ্ছে কার্য। কার্যকলাপ বা সক্রিয়তা রেশিও, কার্যকলাপ বা এটা কোনটা? সক্রিয়তা রেশিও। এটা কোনটা? মানে ওই যে আমরা যে লিখছি হ্যাঁ, এগুলো সব, কারেন্ট, এগুলো সব না না কারেন্ট না 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 আজকে যেখান থেকে লেখা শুরু করছি, আজকে এই যে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও শুরু করছি না, এইগুলোর হ্যাঁ। বলা হয় অ্যাক্টিভিটি রেশিও, যে কটা আলোচনা করলাম এখন পর্যন্ত। ও এগুলো সর্বোপরি বলা হয় অ্যাক্টিভিটি রেশিও, ঠিক আছে। অ্যাক্টিভিটি রেশিও। আচ্ছা। হ্যাঁ, আপনার বলবো না কি বের করো, বলবো অ্যাক্টিভিটি রেশিও বের করো, তখন এই কটা বের করে দিবেন যে তথ্য থাকবে। ও আচ্ছা। প্রফিটেবিলিটি রেশিও। প্রফিট, রেশিও মুনাফা অর্জন ক্ষমতা, মুনাফা, এটা হলো কাস্টমার। হ্যাঁ, অর্জন ক্ষমতা। পরীক্ষা আপনার বলে দিব প্রফিটেবিলিটি রেশিও বের করো, কিন্তু ভিতরে কি বের করতে হবে এটা বলবো না, যদি একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন করতে চায়, ঠিক আছে। তখন আপনি প্রফিট এইটার আন্ডারে যা আলোচনা করুন ওইগুলা যতটুকু কোশ্চেনের তথ্য থাকবো তারপর পড়তে পারবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এক নম্বর হইলো গ্রোস প্রফিট।
অথবা মার্জিন রেশিও। গ্রোথ প্রফিট অথবা মার্জিন রেশিও সমান সমান প্রফিট বা মার্জিন রেশিও। গ্রোস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নিট সেলস। প্রফিট বাই নিট সেলস। হ্যাঁ, 2 বলে কি অপারেটিং ইনকাম রেশিও। অপারেটিং, ইয়া, ইনকাম রেশিও। অপারেটিং ইনকাম। হুম। অপারেটিং ইনকাম কি? রেশিও। এটা দিয়ে করো না, এখান থেকে ফালাও, নিচে ফালাও, হাত দিয়ে ফালাও। অপারেটিং ইনকাম নিচে সেলস ইন্টু সেল। 100। 3 নিট মার্জিন রেশিও। এগুলো 100%। বাকি ডেফিনেটলি একটা তো 100% দিলেন না, 100 দিলেন না। কোনটা? এটা কি আমরা বাকি যে অন্যগুলা আছে ওইগুলো কিন্তু লাভগুলা, 100% দিলেন, না, ওইগুলো 100 আমি দিয়ে বলি দেবো। লাভগুলা সব বাইর করতে হবে আমার পার্সেন্টেজে। আচ্ছা। লাভগুলা সব বাইর করতে হবে পার্সেন্টেজে। ঠিক আছে? এইগুলা অ্যান্সার হ্যাঁ। হবে পার্সেন্টেজে। যখন অঙ্কে যাবো আমরা প্রত্যেকটা আরো ক্লিয়ার হয়ে যাবো। ঠিক আছে? কিছু আচ্ছা। কিছু বাইর করবো বারে, কিছু বাইর করবো পার্সেন্টেজে, কিছু বাইর করবো অনুপাতে। ঠিক আছে? তো যখন অঙ্কে যাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবো, এবং প্রত্যেকটা আদর্শ মান আছে। ঠিক আছে? যেমন এই যে এইটার আচ্ছা। আদর্শ মান 10 থেকে 20%, ওটা আমরা অঙ্কে এসে আমরা লিখুম। এটার আদর্শ মান 5 থেকে না, নিচেরটা নিচেরটা আদর্শ মান 5 থেকে 7%। ওটা অঙ্ক যখন করুম তখন প্রত্যেকটার আদর্শ মান আমরা আলোচনা করে দেবো। ঠিক আছে? নিট মার্জিন অথবা নিট প্রফিট। ইলেকশন নিট মার্জিন। মার্জিন হুম। অথবা নিট প্রফিট রেশিও সমান সমান নিচে নিট মার্জিন। সেল, উপরে নিট প্রফিট ইন্টু 100। আচ্ছা, কি আছে? নিট প্রফিট। হুম। প্রফিট, নিট প্রফিট বাই কত কি আছে জানি? উপরে নিট প্রফিট ডিভাইডেড বাই নিট প্রফিট সেলস। বাই নিট সেল। নিট সেলস। তারপর হলো ক্যাশ রিটার্ন অন সেলস রেশিও। সেলস রেশিও সমান সমান নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। নিট ক্যাশ প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস ডিভাইডেড বাই সেলস। অথরিটি লাস্টটা না? অপারেটিং। নিট ক্যাশ প্রোভাইডেড, এটা কি লেখা? নিট ক্যাশ প্রোভাইডেড নিট ক্যাশ প্রোভাইডেড অপারেটিং অ্যাক্টিভিটিস। অপারেটিভ অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস রিটার্ন অন অ্যাসেট সমান সমান নিট ইনকাম নিট ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাসেট। অ্যাভারেজ অ্যাসেট ইন্টু 100। রিটার্ন অন কমন স্টক
কমন শেয়ার হোল্ডার। কমন শেয়ার হোল্ডার ইকুইটি সমান সমান নেট ইনকাম মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড। প্রিফার না? হ্যাঁ, প্রিফার্ড ডিভিডেন্ড অগ্রাধিকার শেয়ার ডিভাইডেড বাই অ্যাভারেজ কমন স্টক ইকুইটি। অ্যাভারেজ কমন শেয়ার হোল্ডার ইকুইটি। আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার। হুম, শেয়ারে ইনভেস্ট করতে গেলে এটা দেখবেন আর্নিং পার শেয়ার কত। এটা নিজের থেকে আপনি বাইর করে নেবেন যদি কোশ্চেন না থাকে, কোশ্চেন দেওয়া না থাকে। মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস পার শেয়ার আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার। ডিভিডেন্ড পে আউট রেশিও। আরো আছে? হুম, সমস্যা নাই, এতটুকু লেখা সেকেন্ড বাট আমরা ম্যাথে চলে যাবো, সব একবার লিখে দেব না। সব একবার লিখে দিলে বোরিং লাগবো। যেমন আপনি শুরু হয়ে গেছে গা বোরিং সূত্র লিখতে লিখতে। ঠিক আছে, ডিভিডেন্ড পে আউট রেশিও। হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিও সমান সমান ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার। ডিভিডেন্ড পার শেয়ার নিচে আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার। হুম, লেখেছে 9। লিখি অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও সমান কস্ট অফ গুডস সোল্ড গুডস সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। ডিভিডেন্ড ইয়েল্ড রেশিও সমান সমান ডিভিডেন্ড পার শেয়ার অফ কমন স্টক ডিভাইডেড বাই কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার। কারেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার ইন্টু 100। 11 এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও, এই এক্সপেন্স রেশিও দুই ভাগে ভাগ করে
একটা হলো কস্ট অফ গুড সোল্ড টু সেলস রেশিও। কস্ট অফ গুড সোল্ড টু সেলস রেশিও সমান সমান কস্ট অফ গুড সোল্ড cost of goods sold divided by net sales into 100। আরেকটা হইল অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স টু সেলস রেশিও সমান সমান অপারেটিং এক্সপেন্স উপরে নিচে নিট সেলস ইন্টু 100। এই বিরতির মাঝখানে উম, এটা দেখেন। আচ্ছা, আরেকটা বাকি আছে 12। এটা লেখা আছে কিনা দেখেন তো। প্রাইস আর্নিং রেশিও, প্রাইস আর্নিং রেশিও সমান সমান, এটা কি লেখাইছিলাম? মার্কেট প্রাইস পার শেয়ার, হুম, 10 মিনিট সবগুলো দেখেন, তারপর আমরা ম্যাথে চলে যাবো। আর কিছু আছে ওইটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করুন না সূত্র। হুম। আচ্ছা, রেস্ট নেন 10 মিনিট।